আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি বন্ধুরা ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমরা দেখব কিভাবে একটি মনোগ্রাম তৈরি করা যায়। আপনারা যে ইয়ার দেখতেছেন এটা একটা মনোগ্রাম, এরকম একটা মনোগ্রাম তৈরি করব। তো বন্ধুরা বলি, যদি আপনারা বেসিক না জানেন তাহলে কিন্তু এই টিউটোরিয়াল বুঝতে সমস্যা হবে। তাই বলবো যে আগে বেসিক টিউটোরিয়াল দেখুন, তারপর আপনারা এই অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল দেখুন। চলুন শুরু করি টিউটোরিয়াল। এটার জন্য আমাকে যা করতে হবে, এটা তো একটা লেয়ার নেওয়া আছে, আমরা তো লেয়ার নেওয়া বুঝি। তারপর ইলাস্ট্রেটর অটোমেটিকলি লেয়ার নেয়। এর উপর আমি নতুন একটা লেয়ার নিয়ে নিই। আমি নিচেরটাকে লক করে দিলাম। এখন আমি এটার উপরে সব কাজ করব। আমি প্রথম একটা সার্কেল নেই, এরকম একটা সার্কেল নিলাম। এটা স্ট্রোক কালারটা আমি পরিবর্তন করে একটা কালার নিই। কি কালার দেওয়া যায়? আচ্ছা, এই কালারটা নিলাম। নেওয়ার পর এটা স্ট্রোকটাকে আমি একটু বড় করি। আপনার যদি এই অপশনটা না আসে তাহলে আপনারা এইখানে পাবেন। আপনারা এইখান থেকে এই যে স্ট্রোক পেয়ে যাবেন। তো আমি এখানে এটাকে 16-20 পর্যন্ত নিলাম, লাগলে পরে নেব। এখানে যে স্ট্রোকের এই নিচে একটা ক্লিক করলে একটা অপশন আসবে, সেটাকে বলা হয়। ঠিক আছে, এখন এটাকে আমি ক্যাপ দেব। ক্যাপটা দেব রাউন্ড, আর কর্নার থাকবে রাউন্ড জয়েন্ট। আর এইখানে দেখুন ড্যাশ লাইন, আমি ড্যাশ লাইন দিলাম। এখানে ড্যাশ লাইন কতটা হবে, গ্যাপ ড্যাশ কতটা হবে, আমি একটা ড্যাশ দেব। তারপর এইখানে এই গ্যাপ কত হবে, গ্যাপটা আমি যত বাড়াবো ততই কিন্তু এটা দিয়ে আসবে। দেখুন, তো এখন আমি এখানে স্ট্রোকের পরিমাণ কিছুটা বাড়াই। স্ট্রোক অ্যাবাউট 40, 46, 50 করে দিই। আমি গ্যাপে করুন 50, আমি এটার পরিমাণও বাড়িয়ে নেব 40। হ্যাঁ, এটা 40 রাখলাম। এখন যদি আমি আবার লেয়ারে যাই, লেয়ার নিচে থেকে ক্লিক করলে যে একটা আপডেট দিয়ে চলে আসছে, এটা একটা কপি করবো। এটাকে ধরে এই নিচে নিয়ে আসবো, একটা কপি হলো। এই উপরের কপিটাকে আমি ফিল কালার করে দেবো। আমি ফিল কালারটা যদি এই কালারটা পেতে চাই, তো আমাকে যা করতে হবে তা হলো আইডা বাটনটা এখানে ক্লিক করতে হবে। এখন এটা স্ট্রোক কালারও চলে আসছে, দেখাই যে স্ট্রোক কালারও চলে আসছে। স্ট্রোক কালার এক পিটি দেওয়া ছিল এবং এক পিটি চলে আসছে। এখন আমার এরকম একটা এর দরকার। তো এটাকে আমি দর সিলেকশন রাখা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল সি এফ দিয়ে আমি এটাকে ছোট করে নেব। এখন আমি এটার ফোরগ্রাউন্ড কালারটাকে আমি ইয়ে করে দেবো, অর্থাৎ ফিল কালারটাকে আমি নান করে দেবো, শুধু স্ট্রোক কালারটাই থেকে যাবে। এখন আগের মতো এটাকে আমি স্ট্রোকটাকে ড্যাশে পরিণত করবো। আমি এটা ড্যাশ দিলাম 8, গ্যাপ দিলাম 5। দেখুন সুন্দর একটি ইয়ে তৈরি হয়ে গেছে। তারপর আমাকে যা করতে হবে, এটার আর একটা কপি নিতে হবে। আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ,
কিবোর্ডে কন্ট্রোল শিফট অল্টার ধরে শিফট অল্টার ধরে এটাকে সমান সাইজে ছোট করে নিলাম। এখন আমার দরকার হচ্ছে না এই ড্যাশের, আমি ড্যাশটা উঠিয়ে দেব, এটা আগের মতো চলে আসছে। ড্যাশের পরিমাণ আমি একটু বাড়িয়ে দেব, স্ট্রোকের পরিমাণ 2 পিক্সেল করে দিলাম। তারপর আমি এটা কি করব, এই কালার দিব। তো আমার এখানে ফিল কালার দরকার, তাহলে ফিল কালারে যাব, যাওয়ার পর ফিল কালারটা যেহেতু আছে, আমি আইডাবার টুলটা নিয়ে নেই। আমি আগে বলি কালার গুলো কিন্তু একটা মুখস্থ রাখি না, যার কারণে কিন্তু কালার বলা সম্ভব হচ্ছে না আমার দ্বারা। এইগুলো একটা, তারপর এটাকে আমি ছোট করে নেব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আবারও কপি, তারপর এটাকে ছোট করে নেব। এটাকে আমি আর ছোট করতে পারি। এখন এই যে কালারটা থাকা অবস্থায় আমি এই কালারটা দিয়ে এটাকে ফিল করে দেবো, মনে হবে যে এই কালার আর এই কালার একটা কালার। আমি আইডাবার নিব, নেওয়ার পর ফিল, এটাকে আমি ফিলে নিয়ে দেবো, ফিল কালার। এখন আমি এটা স্ট্রোক কালার দিতে পারি, স্ট্রোক কালার সাদা, আমি সাদা কালার দিয়ে নিলাম। এটাকে আমি স্ট্রোকটাকে টুপি করে দিলাম, টুপিটি বেশি ভালো যাচ্ছে না, ভালো হয়ে যাচ্ছে, হ্যাঁ 1 পিটি করে দিলাম। এখন দেখুন এখানে যে এই যে ভিতরের যে ইয়াটা, আমার এটা তৈরি করতে হবে। এখানে কাজটা হচ্ছে এটাই, যেটা তৈরি করতে হবে। এটা কিভাবে তৈরি করবো, এর জন্য যেটা আমি তৈরি করে গেছি, এটা আমি লক করেছি, যেটা এটা কিভাবে তৈরি করা যায় সেটা দেখি চলো। আমি এর জন্য এই এলএফসি টুলসটা নিব, নেওয়ার পর ভিতরেই একটা জায়গা আঁকি, এরকম একটা ইয়ে আঁকলাম। আঁকার পর কালারটাকে আমি কালো করে দিই, কালো করলে ব্যাটার বোঝা যাবে, এবং স্ট্রোক কালারটাকে আমি ফেলে দেবো, কালারটাকে আমি ফেলে দেবো, স্ট্রোক কালারটা আমি ফেলে দিলাম। এখন ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে ক্লিক করব এবং শিফট ধরে এইখানে ক্লিক করব। এখন দেখুন এই যে এখানে একটা অপশন চলে আসছে উপরে, অ্যাঙ্কর পয়েন্ট, মানে কনভার্ট টু অ্যাঙ্কর। আমি এই যে এই অ্যাঙ্করটা ধরবো, দেখুন এটা একটা মাথা চলে আসছে, হ্যাঁ এরকম হয়ে গেছে। তারপর আমি কি করব, আমি এটাকে রোটেট টুলের সাহায্যে আমি কিছুটা এটাকে বাঁকিয়ে নেব, এরকম। তো এখন আমি এটাকে ছোট করে নেই। আমি এখন যা করব, এই যে এটাকে ধরে এইখান থেকে রিফ্লেক্ট ধরে আমি এখানে এই যে কর্নার ধরে, কর্নার ধরলে বেশি হয়ে যায়, আমি এইখানে ধরে ক্লিক করব। করার পর দেখুন এখানে একটা রিফ্লেক্টর অপশন চলে আসছে। আমি এটা প্রিভিউ দেব, আমি হরিজন্টালি করব, হ্যাঁ হরিজন্টালি করব, একটা কপি নিয়ে নেব, কপি চলে আসছে। এটা আমার কাছে বেশি ভালো লাগতেছে না, ঠিক আছে আরেকটু অ্যাঙ্গেল করে নেই, এখানে দুটো কপি কেটেছে, হ্যাঁ অ্যাঙ্গেল করে নিলাম এবং এটাকে আরেকটু বড় করি। বেশি মাথাটা বেশি হয়ে গেছে, এবারটা ঠিক আছে, বড় করে দিতে পারি। হ্যাঁ এগুলো যত সময় দিবেন ততই ভালো হবে। তো আমি এটা বানায় দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তা এখন আমি যাব রিফ্লেক্টর ধরে এখানে অল্টার ধরে এখানে আমি ক্লিক করব, এই মিডলে, হ্যাঁ অল্টার ধরে ক্লিক করব, একটা কপি দিয়ে চলে আসছে। এখানে যদি এটা হরিজন্টাল করি,
নিচে চলে আসবে, এটাকে আমি না কপি দিয়ে দিই। কপি হলো। এখন এই দুইটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট রাখা অবস্থায় আমি যাব শুরু করে নেই বুঝতে সুবিধার জন্য, যাব ইফেক্ট, ইফেক্ট থেকে যাব ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, তারপরে যাব ট্রান্সফর্ম। এখানে ট্রান্সফর্ম ইফেক্ট চলে আসছে, এখানে আমি প্রিভিউ দেব, এই যেটা থাকবে মিডলে, এখান থেকে আমি কটা কপি নিব, আমি এখান থেকে হরিজন্টাল অর্থাৎ এই বরাবর এদিকে নিয়ে আসবো, আবার দেখুন আমার মাঝে দেখুন এইদিকে নিয়ে আসবো। এইদিকে নিয়ে আসার জন্য আমি কয়টা কপি আগে নিই, কয়টা নেব, 10টা 12টা নেব। এখন এই যে মুভ টু হরিজন্টাল, আমি হরিজন্টাল রেখে মুভ করাবো। হ্যাঁ, আমি এটাকে 20 ফিট করে দিলাম, কপি। আচ্ছা, এই এই কয়টাই রাখলাম কপি রেখে আমি এটাকে ওকে করে দিলাম। এখন আমি আবার এই ইলাস্ট্রেটরটা নিলাম, এইখানে কিছু কিছু একটা না, এটা বড় করে নেই বুঝার সুবিধার্থে। এখন এটা আগের মতোই ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করি, কিবোর্ড থেকে শিফট ধরি, শিফট ধরে আবার এটাকে কনভার্ট করে দিলাম। আপনি যে প্রথমটা দেখে থাকেন তাহলে বুঝতে সমস্যা হবে না, মনোযোগ সহকারে। কনভার্টটা বেশি ভালো হয় নাই, আমি আবার কেটে দেই, কেটে দিয়ে আবার নতুন করে নেই, বড় করে নেই, ছোট করে নেব। এটাকে কনভার্ট করে দিলাম মাথাটা, আবার এটাকে ধরে কনভার্ট করে দিলাম। এটা যেহেতু বড় দেখা যাচ্ছে আমি একটু ছোট করে নেই। হ্যাঁ, আমি জুম আউট করে নেই, এটাকে গ্রুপ করি, কন্ট্রোল জির মাধ্যমে গ্রুপ করা যায়। আবার এটাকে এবং এটা সিলেক্ট রাখা অবস্থায় আমি এখানে যাব ডাইরেক্ট সিলেকশন টুল থেকে এটাকে আমি এই যে এখান দেখুন ভার্টিক্যাল সেন্টার আর হরিজন্টাল সেন্টার করে দিলাম। এটাকে সেভ করতে হবে, আমি এটাকে পুরোটাকে ধরে সিলেক্ট করে তারপর কন্ট্রোল জি গ্রুপ করে নিলাম। এখন আমাকে সিম্বলে যেতে হবে, কোথায় আছে সিম্বল, এখানে সিম্বল থাকার কথা, এই যে সিম্বল, ঠিক আছে। ব্রাশে আমি এটা সেভ করবো, এখানে সেভ করা আছে, তারপরে দেখাচ্ছি। আপনি যদি এখানে না পান তাহলে যাবেন উইন্ডো থেকে সিম্বল, উইন্ডো থেকে এই সিম্বল, হ্যাঁ, সিম্বল ক্লিক করলে এটা পুরোটাই চলে আসবে। বা এখানে ব্রাশ আছে, ব্রাশ লাইব্রেরি গুলো না, ব্রাশ পেয়ে যাবে, একটা ক্লিক করলে সবগুলো পেয়ে যাবে। তো এটাকে আমি এখানে সেভ করব, এটার নাম দেব, এটাকে আমি আর্ট ব্রাশ হিসেবে সেভ করব, আর্ট ব্রাশ। ওকে, এখানে একটা অপশন আসবে, নিজে পরে আসবে এটা নাম, বলতে পারি লিফ, পাতা মধ্যে দেখা যায় লিফ। আচ্ছা, নাম 1 2 3 দিলাম,
দরকার নেই, আমি তো আগে তাই নামে সেট করে রাখা হয়েছে। এখন এখানে যে জিনিসটা হয়েছে ব্রাশ স্কেল অপশন, স্কেচ টু ফিস টু স্ট্রোক লেন্থ, মানে স্ট্রেচ টু ফিট স্ট্রোক লেন্থ থাকবে এটা ইয়াটা। আর এইখানে যে জিনিসটা হবে ডিরেকশন, এটা এদিকে আছে এদিকে রাখবো, আমি উপর নিচে দেবো না। আর এইখানে যে জিনিসটা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কালারাইজেশন, অর্থাৎ কালারটা কিরকম হবে, কালারটা পরিবর্তন হবে কি না, বা এই কালারটাই থেকে যাবে। আমি কি যেটা দেবো সেটা হচ্ছে টেন্স, অর্থাৎ আমি আমার মতো কালার পরিবর্তন করব। এবং আপনি চাইলে শেডও দিতে পারেন, হিউ শেড দিতে পারেন, আমি এটাই দেবো। অপশন এগুলো সব ডিফল্ট আকার থাকবে, দেখে আমি ওকে করে দিলাম। এটার আমার আপাতত দরকার নাই, আমি এটা এখানে রাখলাম। এখন আমার কাজ যেটা হচ্ছে, আমি এটাকে ধরে কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এবং এটাকে আমি ছোট করব, মিডলে নিয়ে আসবো। এইটার আমি ফিল কালারটা ফেলে দেব, ফিল কালারটাকে ফেলে দিলাম। এখন এটা সিলেক্ট রাখা অবস্থায় আমি যাব ব্রাশ থেকে আমি এইটা সিলেক্ট করতে, দেখুন সিলেক্ট করে ফেললাম। এখন দেখুন এটা কিরকম একটা ইয়ে হয়ে গেল, বড় করলে বুঝতে পারবেন। এটা না আগা মাথা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, তবে এটা সুন্দর হবে, একটু সময় লাগবে বুঝতে। এখন আমি যাব ইরেজার টুল থেকে সিজার টুল, আমি এইখান থেকে এটা কেটে দেব, এইখান থেকে এটা কেটে দেব। দেখুন সুন্দর একটা ইয়ে চলে আসছে। তো আমার এই পাশে এটা দরকার নেই, আমি একটা সিলেক্ট করব, এটা ডিলিট করে দিলাম। এখন এটা সিলেক্ট রাখা অবস্থায় আমি যাব প্যান টুল, এই যে দেখুন অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল, আমি এটা এইখান থেকে নেব এটা, এবং এইখান থেকে এটা, আবার যাব আমি প্যান টুল, ডিলিট অ্যাঙ্কার টুল, আমি এখানে ক্লিক করলাম, সরি এখানে না, আমি এইখানে ক্লিক করলাম, আর আমি এখানে ক্লিক করলাম। দেখুন এটা কিন্তু সুন্দর পরিবর্তন হয়ে আসছে। এখন আমার দরকার হচ্ছে এটার একটা কপি নিব, এর জন্য আমি যাব রিফ্লেক্ট টুল, যাওয়ার পর এটার মিডলটা আমি খুঁজে বের করব, এই অ্যাঙ্কার পয়েন্টের মিডল, হ্যাঁ এই যেটা, শিফট অল্টার ধরে আমি ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখুন ভার্টিক্যাল একটা অপশন চলে আসছে, আমি এটার একটা কপি নিয়ে নিব। হয়ে গেল আমার খুব সুন্দর একটা এটা তৈরি করতে বেশি কষ্টকর না, আবার বেশি সুখকর না, যদি আপনি না জানেন। আপনারা যত জানবেন তত এটা তৈরি করতে আপনার কাছে ভালো লাগবে। তো এটাকে আমি দুটাকে ধরে শিফট অল্টার ধরে আমি ছোট করে নিতে পারি, হ্যাঁ মিডলে বসানো হবে। এখন এটাকে আমি সাইজ বড় ছোট করতে পারি, আমি চাইলে এটার কালারও পরিবর্তন করতে পারি, কারণ আমি এটার কালার এরকম একটা দিলাম, দেখুন কালারও পরিবর্তন হয়ে গেছে। এভাবেই সাধারণত এটা তৈরি করা হয়। দেখি ডিরেক্টর কত বলেছে, 18 মিনিট হয়ে গেছে। ভিতরে এটা আপনারা লিখতে পারবেন, এটার জন্য তেমন একটা কষ্ট করতে হবে না। তারপর আমি দেখাচ্ছি, আমি এটা একটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এখান থেকে যদি আমি টাইপ টুল নেই, এটা ফিল কালার ফেলে দেব। এখন আমাকে এখান থেকে এরিয়া, এখানে এরিয়া পাথ টুল, টুলটা নিলেই হবে। আমি এখান থেকে যাতে ক্লিক করি, লিখি ডিজাইন নিলাম, হ্যাঁ নেওয়ার পর এখানে আমি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে দেখুন এই যে একটা অপশন চলে আসে, এটা নিচে দেখুন এই যে এই যে একটা অপশন আসছে এরর মতো, এটা থাকলে আপনি যেদিকে নেবেন সেদিকে সে যাবে।
দেখছেন? যদি এদিকে নিয়ে আসেন এটা এদিকে সে আসবে, আর এটা এদিকে নিয়ে আসলে সে এদিকেই যাবে। বা এটার মাথায় ধরলে ইয়ে হবে। হ্যাঁ, এটার সাইজ আমি বড় করে দিতে পারি। এগুলো অনেক বড় গুলো হয়ে যাচ্ছে রে। আমি যদি আবার এখানে ক্লিক রাখা অবস্থাটা যদি সিলেক্ট করি, সাইজটা একটু বড় করে দিই। বাইরে চলে গেছে, কোনো ভয়ের কিছু নাই। সাইজটা বড় যত হয়েছে, জায়গা পাচ্ছে না, সে বাইরে চলে যাচ্ছে। আমি এটাকে টেনে নিচে নামিয়ে দিই, আর এটাকে আমি দিক দিয়ে নিচে নিয়ে আসি। এটা কালারটা আমি পরিবর্তন করে দিই, তাহলে আরো বুঝতে ভালো সুবিধা হবে। সাদা কালার করে দিলাম, সাদা কালার। এখন জামালা হয়েছে, আমি যদি এটা ছোট করি, নিচের এটা নিচের এটা কি জামালা করে, তো আমি এটার একটা কপি নিব, একটা কপি নিব। আচ্ছা, এটা এখন ইয়ে করব, এটা একটা কপি নেব, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। আমি এটাকে একটু বড় করে নেই। বড় করে নেই। এখন আমি এই যে এটাকে সিলেকশন রাখা অবস্থায় এই যে মিডলে ধরবো, এটা ধরে দেখুন ভিতরে আমি নিয়ে আসছি। দেখছেন, দেখতে পাচ্ছেন, নিয়ে আসছি। এখন কাজ হচ্ছে এটাকে আমি কোন দিকে নিব, এটা এইভাবেই কাজ করো। হ্যাঁ, এটা সাইজটা যে আমি একটু বাড়াই, সাইজটা আমি একটু বাড়াই, অর্থাৎ হ্যাঁ, হয়ে গেছে। এইখানে নাম বসায় দিব, আর ইয়ে নাই। এটা সম্পর্কে একটা টিউটোরিয়াল দেওয়া আছে, আর কিভাবে আপনি টাইপোগ্রাফিটাকে সুন্দর করবেন। আজকে এই পর্যন্তই। কালারটা সাদা, এই কালার ভালো লাগতেছে না, সাদাই করে দিই। সাদাই করে দিলাম। আর এটা চাইলে আমি এক পেটি মোটা করে দিতে পারি, দেখছেন মোটা হয়ে গেছে। আচ্ছা, যেটা আছে যেটা রাখলাম। টিউটোরিয়াল আজকে এই পর্যন্তই। অন্য সময় একটি টিউটোরিয়াল কথা হবে। এগুলো শেষ করছি। আল্লাহ হাফেজ।